हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। आज के ब्लगटा एखान थेके स्टार्ट करछि। आज सोमवार आमादेर बाड़ीते इलेक्शन आछे, माने भोट आछे, तो ओखानेई जाওয়ার आछे। सकाल थेके दाड़ी तोड़जोड़ लेगेছে। আমি আর ওর বাবা বেরিয়ে যাবো, ছেলেদের রেখে যাবো, কারণ ওখানে যা রোদ তার এই রোদের মধ্যে আমি ওদের কোনো ফাংশনও নেই, নিজে যেতে তার জন্যই চাইছি না, তো বাড়িতেই রেখে গেলাম। তো সকাল দিয়ে ছেলেদের সব ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি একটু তাড়াহুড়ো করে রান্নাই করে দিয়ে গেলাম, কারণ মায়ের কাছে রেখে যাবো। ওরা ঠিক মতন দুষ্টুমি করবে, মাও রান্না করতে করতে লেট করে দেবে। তো রান্না বলতে কিছুই না, জাস্ট ভাত ডালটা করে দিয়ে গেলাম। এই ভাত ফুটছে আর এখানে ডাল আমি করে নিয়েছি, ডাল হয়ে গেছে আর আলু ভেজেছি। আলু ভেজেছি, পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি, এই হচ্ছে ভাজা। ওরা এই দিয়ে দুপুরে লাঞ্চটা করে নেবে। আমাদের রাস্তা হয়তো 5টা 6টা হয়ে যাবে। রাস্তাঘাটের ব্যাপার ঠিক মতন বলাও যায় না, গাড়ি ঘোড়া ঠিক মতন পেতেও হবে। যাই হোক, লেট হয়ে যাবে। তো এখন গ্যাসটা শুধু ফুটছে, হয়ে গেলেই নামিয়ে দেবো, ভাতটা গেলে নেবো। আর হচ্ছে গিয়ে ওদের আজকে বার্থডে আছে, বন্ধু যারা খেলতে আসে তাদেরই একটা বন্ধুর বার্থডে আছে। বিকেলে আবার ওখানে যাওয়ার আছে, একটা কিছু গিফট নিয়ে আসার আছে। তো এই সমস্ত কাজ মিলিয়ে আজকে সারাটা দিন সঙ্গে থাকুন। যেরকম হবে সেরকম তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো সঙ্গে থাকো। আমি স্নান করতে যাবো, রাতের স্নান হয়ে গেছে, এবার স্নানটা করে রেডি হবো আমি। তো 11টার সময় টিফিন দেওয়া হবে ছেলেদের, কিছু দিই তারপরে খেয়েছে। তো সকালে 8:30টার সময় তো একটু ছাতু বানিয়ে দিয়ে রেডি করে যাই, ও 11:30টার সময় খেয়ে নেবে। ছাতু মুড়ি দেবো, সেটা আবার খাবে না, তো ছাতু দিয়ে একটু জল দিয়ে করে দিয়ে যাই, একটু ঘোল টাইপের। তো এর মধ্যে একটু পাতিলেবুর রস দিলে ভালো হয়, সেটা একটু রস দিয়ে দিই। যেহেতু 2 গ্লাস জল আছে, আর একটা দিয়ে দিই কোয়া। আর দেবো একটুখানি সল্ট। চলো এটা থাক, এবার গুঁড়ে দিয়ে দিবি। ছেলেরা এখানে রয়েছে, তারপর আকাশের এই অবস্থা মেঘলা। তো এই ছেলেরা রয়েছে, এদিকে আকাশের যা অবস্থা, দেখি মেঘলা, বৃষ্টি হবে কিনা কে জানে। এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করে কোনোরকম টিকিটটা কাটতে পারলাম। বিশাল লাইন, মেশিন যেহেতু জানে না, তো মেশিনে আর কাটতে পারলাম না। তো টিকিট কেটে আপাতত ট্রেনের মধ্যে বসে ফেলেছি, ট্রেন ছাড়ার অপেক্ষায়। এবার বাড়ি গিয়ে ভোটটা দেবো, তারপরে আবার বাড়িতে যাব, দেখি কতক্ষণ এবার পৌঁছাই। তো বাড়িতে ভাসুর আর শাশুড়ি আছে, দুটো মানুষই আছে বাড়িতে। তো একটু মিষ্টি নিয়ে যাই, সব সময় তো হট করে নেওয়া ওঠে না, কারণ আমরা যখনই আসি তাড়াহুড়ার ঠেলা আসি, কিছু কাছে আসি কাজের জন্য, আবার বেরিয়ে যাই, তো নেওয়া হয় না। আদের ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই। তো মিষ্টির এখানে দাঁড়িয়েছি স্টেশনের সামনে থেকে, আর ভেতরে রয়েছে মিষ্টির দোকান, কিন্তু ওখান থেকে আবার অটোয় নামতে হবে। এখান থেকে অটো নেবো যখন, এখান থেকে একটু মিষ্টি নিয়ে যাই বাড়ির জন্যে।
এই মিষ্টি কিনে নিয়েছি, মিষ্টি কিনে ভোট দিয়ে নিয়েছি, ভোট দিয়ে তারপরে বাড়িতে ঢুকেছি। শাশুড়িকে দেখতেই পেলে ভিডিওতে। আমি আর বেশি কথা বলানো না, শরীরটা খুবই খারাপ, পায়ের ব্যথায় ভুগছে। অনেকবার বলা হচ্ছিল অপারেশনের জন্য, বাট ওনার যা শরীরের কন্ডিশন, অপারেশন এখন কিছুই হবে না। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আছে, মোটামুটি আছে এখন আপাতত। তো রুম ট্যুর আর কী দেবো, রুম ট্যুর আর কিছু দেওয়া হয়নি, পরে কোনো দিন সময় সুযোগ হলে তোমাদের রুম ট্যুর দেবো। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর ধারটা, এখানে অনেক সেতু স্মৃতি আছে। যাই হোক, এবার তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কেননা আমাদের আবার বাড়ি ফিরতে হবে, আবার ছেলেদের বার্থডে আছে, তো এই জন্যে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। তো আচ্ছা গেলাম, বেরাচ্ছি, গেলাম, ছাতা একটা আছে। বৃষ্টি পড়ছে, মধ্যম হয়ে গেছে, বাড়িতে একটু কথা বলছিলাম শাশুড়ির সাথে, তাহলে এবার বৃষ্টি পড়ছে, নেমেছি, ছাতাটা বার করেছি, এবার বাড়ি যাই, ছেলেদের বার্থডে আছে, ওখানে কিছু নেওয়ার আছে, তো চলো সঙ্গে থাকো। আর বেশিক্ষণ বসতে, তাও অনেকটাক্ষণই কথা বলেছি, ভালো লাগলো বেশ, অনেকদিন বসা তো হয় না এমনিতে আমাদের, তো তাড়াহুড়া করে আসি আর চলে যাই। তাই তো বলছি, এখন তো তাও দেখে একটু ভালো লাগলো। নুন আনেনি, শুধু বাদাম, নুনের মধ্যেই হয়ে যাচ্ছে, কিন্তু সল্টেড বাদাম বলে না কি বলবো। পকেটে খালি মোবাইল ঢুকে পকেটে হ্যাঁ সব লাগো, ঠিক আছে।
ছেলেদের বন্ধুর যেহেতু বার্থডে নেমন্তন্ন আছে, ওখানে একটু গিফট কিনতে দিয়েছি। কোথায় নামবো না নামবো না কিছু ঠিক করতে, যেহেতু অড রাস্তা না আমার বাড়ি থেকে, এটা অড রাস্তা, এবার মাঝখানে নেমে পড়লে সেই আমাকে আবার একটা ভাড়া দিয়ে আসতে হবে, এই করতে হবে। তা আমি হাজব্যান্ডকে বললাম এখানেই কাছে পিঠে দেখো একটু গিফটের দোকান আছে, খুঁজে দেখি কিছু না কিছু পেয়েই যাবো। তো এরকম একটা শোপিস নিয়েছিলাম, শোপিসটা নিয়ে ওখান দিয়ে পছন্দ করে ওনাকেই বললাম যে ভাই ভালো করে একটু প্যাকিং করে দিন। তো প্যাকিং করে ওইটাই দিচ্ছে, ওটাই তুলেছি, ছেলেদেরকেও দেখাবো, কেননা আমি বাড়িতে গিয়ে আর র্যাপার খুলবো না বলে এখানে একটু ভিডিও করে নিয়েছি, ছেলেদেরও দেখা হয়ে যাবে। এই শোপিসটা নিয়েছি, শোপিস বলতে এর মধ্যে ফুলও রাখতে পারবে, আর্টিফিশিয়াল ফুল, এবার ফুলদানি মানে পেনদানিও রাখতে পারবে, এরকম টাইপের একটা শোপিস নিয়েছি। তো যেহেতু বাচ্চা ক্লাস 8-এ পড়ে তো ঠিকই আছে, পছন্দ হবে এখানে। তো এরকমই একটা শোপিস নিয়ে নিয়েছি, ওনাকে বললাম একটু প্যাক করে দিয়ে দিন, তো প্যাক করে দিয়ে দিয়েছি। এখান থেকে এবার বাড়ি যাব, ছেলেদেরকে রেডি করব, ওরা বেরাবে, তারপরে আমরা একটু চেঞ্জ করবো, হাত পা মুখ দিয়ে তারপরে একটু চা টা খাবো, এই আর কি প্ল্যান রয়েছে। চলো প্যাকিংটা করে নিই আগে। নিচের দিক দেখাবি না, এই বাড়ি ফিরে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ মানে গাটা ধুয়ে নিয়েছি, বাড়ির সারাদিন ছিলাম বাড়ির যার জন্য এসেই আমি আগে গা ধুয়ে নিই, কেন বাড়ির জামা কাপড় না পরলে শান্তি হয় না। গা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার দুই ছেলেকে রেডি করে দেবো। এরা বারবার ফোন করছিল, যেহেতু বাড়ির ফোনটা খারাপ হলে শুনতে পাচ্ছিল না আমাদের সাউন্ড। তো যাই হোক, এখন দুই ছেলেকে রেডি করে দিই, ওদের যাওয়ার আছে বন্ধুর বার্থডেতে, যার জন্য আবার গিফট কিনে আনতে হলো আমাদেরকে। তো এবার রেডি করে দিই দুই ছেলেকে, তারপরে এসে চা খাবো, সিঙ্গারা নিয়ে এসে চা খাবো, আগে রেডি করে রেখে দিই, তারপরে সবাই মিলে বসে আমি চা খাবো। ওরা মানে ওইখানে দেখ মানা একটা করে খেয়ে কোনো কিছু থেকে কারো দিস না, তুলছি রে কাকা, নিচটা না, নিচটা না, নিচে তুলিস না, বসে পড়ে যাবে। তো এই ছেলেরা যাচ্ছে, ছেলেদের বন্ধুর বার্থডে, এই এখন যাচ্ছে, এসে তাড়াহুড়া করে কোনো রকম চেঞ্জ করে কোনো রকম এদেরকে রেডি করে দিলাম, এই এখন যাচ্ছে। 14 বার ফোন করেছে যতক্ষণ আমরা ছিলাম বালিতে। যাও সাবধানে, টাটা টাটা। এবার দাঁড়া, একটা থাম্বনেল নিয়ে নি, আজকে একটা থাম্বনেল নিয়ে নি, দাঁড়া শাক নিয়ে ওরা একসাথে, দাঁড়া একটা থাম্বনেল নিয়ে নি। ঘরে ফিরলে এখন চেঞ্জ করিয়ে দিই, এই জন্মদিন বার্থডে করে এখন বাড়িতে ফিরলো, বাজে এখন 11:30। ওর বাবা রাগারাগি করছে যেহেতু রাত্রি হয়ে গেছে, এখনো ফেরেনি। তোর বাবাকে খেতে দেবো, তো ওদেরকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে রেডি করে দিই। রেডি তো এই আমরা বসেছি সিঙ্গারা আর চা নিয়ে, তো খেয়ে নিই, খেয়ে এবার রান্নাবাড়ি করবো। ছেলেরা চলে গেছে বার্থডেতে, ওদেরকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে রেডি করে নিই। রাত্রি হয়ে গেছে 11:30 বাজে, চেঞ্জ করবো। বাবার আবার সকালে মর্নিং ডিউটি আছে, তো ওকেও ছাড়তে হবে, এবার ঘরটাও রেডি করতে হবে। এই বসেছিলাম এখন, আমাদের রান্নাবাড়ি হয়ে গেছে। রান্নাবাড়ি বলতে আলু চচ্চড়ি আর রুটি করেছি, আর মিষ্টি নিয়ে এসেছিলাম সিঙ্গারা খাওয়ার সময়, তখন ওই মিষ্টি আছে, ওই দিয়ে খাওয়া হবে রাতের খাওয়া। এদেরকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে শুতে পাঠাই, কেন 11:30 বাজে রাত্রি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার।